আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। তো যে এখন আব্বা গেছিলো বাড়িতে, দুধ নিয়ে আসছে। আমরা সেই দুধ দিয়ে দই করবো, সেটাই দেখাচ্ছি আপনাদের। যে এখানে দুধ নিয়ে এসে, এখানে দুধ আনছে। এখানে হলো 10 কেজি আর এখানে আছে 10 কেজি। তো আমরা 12 কেজি দিয়ে দই করবো আর বাদ বাকি 8 কেজি রেখে দেবো। তো চলেন দেখাই। তো এই যে আমাদের দুধ সব রেডি, এখন উঠাই দেবো চুলায়। এখানে আছে 14 কেজি দুধ। 12 কেজি দিতে দিয়েছিলাম, পরে আর 2 কেজি বাড়াই দিছি। ওই যে দুধ চুলায় উঠাই দিলাম। তো হইতে থাক, পর্যায়ক্রমে দেখাতে থাকবো। যে মাও গেছিলো একবার ঈদের সময় বাড়িতে, আজকে আসলো। এখানে সাজিদ খেলতেছে। যেখানে সাজিদ কাজ করতেছে, ঘুমে থেকে উঠলো, ওইটা কাপড় চড়াইতেছে বারান্দায়। কি করতেছো বাবা? কাজ করতেছো? এখানে আছে আমার একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ আনছিলাম, 4টা পেয়ারা ছিল, 2টা পড়ে গেছে। এখন ওই 2টা একটু বড়ই হয়েছে। তো এখন যাব বাজারে, ওই দুধের জন্য যে চিনি লাগবে, চিনি আনবো, আর ওই যে দই সাজা সেটা আনবো। তো বাজার যাই, চলেন। এদিকে এটা জাল হইতেছে, জাল হইতে থাক। তো ওই যে বাসাতে নেমে এসে আবার আসলাম একটু দোকানে। এখানটা দেখা করে গেলাম ওরা কী করতেছে। এখন যাব বাজারে, বেরোইতেছি। এলাম নয় বাজার, চলে এসেছি। দই পিস নিব, ডাবো খেয়ে যাই। কিরে কাকা? আমি চলে এসেছি আমার বেকারি, এখান থেকে দই পিস নিব। এখানে আছে ছোট দই পিস, আরও আছে মিষ্টি। এটা হলো আমার বেকারি। ফাস্টফুড আইটেম আছে, সাথে দই মিষ্টি আছে। তো এখান থেকে নিলাম। তো এখন যাবো নয়াবাজার ভিতরে, যাবো চিনি আনতে। ওই যে নিয়ে নিলাম দই। এখন যাবো বাজারে। চলে এসেছি মুদি দোকানে। এই যে কাকার কাছে সবসময় সদাই নেই। চিনি দিবেন হলো 1 কেজি 700 গ্রাম। হ্যাঁ, তো আমি চলে আসছি বাসায়। চিনি আনছি, দই আনছি। দুধ জাল হইতেছে, দুধ খুব ভালো দুধ। আশা করি ইনশাল্লাহ ভালো দই হবে। তো দই হোক, দেখাবো আপনাদের কেমন দই হইল। তো এখন দুধে আমরা চিনি দিয়ে দেবো। 1 ঘন্টার উপরে জাল করা হয়েছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তো এখন চিনি দিয়ে আবার জ্বালাবো। তো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়াতে দিছি। চিনি অল্প একটু রেখে দিছি, যদি আবার বেশি মিষ্টি হয়, মিষ্টি করে দিই খেয়ে তারপর লাগলে আবার দিব আর কি। তো দেখতে থাকেন। তো এই যে আমাদের দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন নামাই দেবো। তো এখন দুধটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে বাদ বাকি প্রসেসিং করে তারপরে হলো দই বসাবো। দুধের কালারটা ভালো হয়েছে। পুরো ফ্যান ছেড়ে দিছি, ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিই।
যে আমাদের পাতিল রেডি করা হয়ে গেছে, সাজা দিয়ে রাখছি, দই বীজ মাখায় রাখছি, এখন দই ঢেলে দিব আর কি। এখন আমি দুধ ঢেলে দেবো, সব রেডি করছি। বিসমিল্লাহ। তো এই তো দই ঢেকে দিছি, দই বসায় লেপ দিয়ে দিছি। তো আবার উঠাবো, 6 থেকে 7 ঘন্টা পর উঠাবো, তখন দেখাবো আবার কেমন হইলো। তো সাজিদ গোসল করে আসলো, আমিও গোসল করে আসলাম। সাজিদ এখন গোসল করে এসে প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, পরে বসে দিচ্ছে। আমিও গোসল করে আসলাম এইমাত্র। বৃষ্টি আসবে, আইসা গেছে, বৃষ্টি চলে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছিল, এখন ওই যে বৃষ্টি পড়তেছে একটু একটু। সাজিদ এখন সেমাই খাবে, যে সাজের জন্য সেমাই নিয়ে আসছে। তো আমি তো বিকেলে আর আপনাদের কিছু দেখাই নেই, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে আসছি, দোকান আসছি 4:30টার দিকে, একটু কাজ করলাম। তো এখন একটু দেখাই আপনাদের যে ওরাও কাজ করতেছে বাইরে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আবার দেখা হবে না, একবার বাসায় যায়। এই যে আমাদের দই খোলা হয়ে গেছে, দই তো মাশাআল্লাহ খুব সুন্দর দই হয়েছে, একবারে শক্ত হয়েছে। দুটো গ্লাসে দিয়েছিলাম। সাজিয়ে দিদি এখন হাঁটবে মেশিনে, একাই নামাই দিতে বলতেছে। তা আমি তো আবার যাবো দোকানে, দই দেখতে আসছিলাম, দাঁড়াও দিচ্ছি। যে সাজিদকে মেশিন নামাই দেবো, ওইদিকে যে সাজিদের এতক্ষণ সাইকেল নিয়ে ঘুরছে, এখন আবার হুন্ডা নিয়ে ঘুরতেছে। সাজিদ হুন্ডা চালাইলো। সাজিদ যে ব্যায়াম করে প্রতিদিন, সাজিদ তো পুরো ডায়েটের উপরে আছে। সাজিদ মেশিন নামাই দিল। সরাও, গাড়ি সরাও। ওখানে সুইচ দাও। হ্যাঁ, চালু হচ্ছে এখন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।